মহাশ্মশানে প্রতিষ্ঠা করা হলো বিশাল মাপের মূর্তি। জগৎবল্লভপুর খর্দা ব্রাহ্মণপাড়ার কৌশিকী নদীর পাড়ে রয়েছে দীর্ঘদিনের পুরনো মহাশ্মশান। এই শ্মশানের ভেতরে তৈরি মন্দিরে বিরাজ করবেন মা দক্ষিণা কালী। সেই উপলক্ষে রবিবার সকালে রাজস্থানের পাথর কেটে তৈরি অপূর্ব সুন্দর মায়ের মূর্তিকে বিরাট শোভাযাত্রা করে নিয়ে আসা হয় মন্দির প্রাঙ্গণে। সেই শোভাযাত্রায় যোগদান এলাকার কয়েক হাজার মানুষ। সেই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আসেন স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী আইএনটিটিইউসির স্থানীয় নেতা তপন চ্যাটার্জি। ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। এই প্রসঙ্গে শ্মশানকালী সমিতির সদস্য তপন চ্যাটার্জি বলেন, রাজস্থান থেকে মায়ের মূর্তি তৈরি করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে এই মূর্তি প্রতিষ্ঠা করা হলো, তবে এখনই প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। সমস্ত ব্যবসায়ীবৃন্দ, পথচলতি যাত্রীবৃন্দ এবং এলাকার শুভানুধ্যায়ীদের কাছে পৌঁছানি শুভেচ্ছা বার্তা আমাদের শ্মশানের মন্দিরের উদ্দেশ্যে আবেদন করা হয়েছে।
বিশালক্ষী যে মহাশ্মশান ভূমি কমিটিতে আমরা এই যে পবিত্র মাটিতে দাঁড়িয়ে আছি, এটা সুদূর বর্ধমান রাজা যখন ছিলেন সেই সময় পঞ্চমন্ডি আসন মা বিশালক্ষী পঞ্চমন্ডি বেদি করা আছে, ওখানে আছে পঞ্চমন্ডি, এবং এখানে দীর্ঘদিনের একটি মহাশ্মশান ছিল। এবং মায়ের কৃপায় আমরা যে যাই কাজ করি, যে ধর্মেরই লোক হই না কেন, আমাদের দিনের শেষে কিন্তু আমরা যে ঈশ্বরের ইষ্ট দেবতা মানি আমরা, তাই আমরা কিন্তু এই শ্মশানে টোটাল এলাকার ন্যায় আমরা কটা ছেলে উদ্যোগ নিই, এবং তার মধ্যে আমিও নিজে ছিলাম যে এই মাকে আমরা প্রতিষ্ঠা দিলাম। এবং প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না, কিন্তু মন্দিরে আমরা মাকে ঢোকালাম, প্রবেশ করালাম। দক্ষিণা কালী এবং ঠাকুরের হাইট হচ্ছে আপনার, আমার মনে হয় গোটা হাওড়া জেলায় কোনো জায়গায় আছে বলে আমার মনে হয় না, টোটাল হাওড়া জেলায় এটি সেমি কুষ্টি পাথরের ঠাকুর, শুধু রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। এবং ঠাকুরের ওয়েট হচ্ছে কম করে 4 থেকে 5 টন ওয়েট আছে। আগামী দিনে এই পবিত্র মাটিটা একটি তীর্থক্ষেত্রে রূপ নেবে, এবং আমি আশা রাখি এখানে আমরা নাট মন্দিরও প্রতিষ্ঠা করব এবং বিভিন্ন ভক্তকে এখানে যোগ্য করার ব্যবস্থা করে দেব। এবং আগামীকাল আজকে যেরকম আমরা বাদ্যযন্ত্র সহকারে আমরা শোভাযাত্রা করেছি, সেখানে কিন্তু বক্স বা মাইক আমরা অ্যালাউ করিনি। আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে মাদলের সেট সহ বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আমরা আরমাসির সেট এনেছি, বেঞ্জোর সেট রেখেছি, এবং ঢাক ঢোল সহকারে আমরা এলাকার লোকের সহযোগিতায় আমরা এখানে মাকে প্রবেশ করালাম মন্দিরে। আপনারা অনেকেই জেনে খুশি হবেন যে এই মা প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর আমরা এর পরে এই হাওড়া জেলার জগৎবল্লভপুরের খর্দা ব্রাহ্মণপাড়া একদম লোকনাথ বাবার মন্দিরের পাশের যে মন্দির, শ্মশানের যে মন্দির, তার সন্নিকটের জায়গা আমরা চিহ্নিত করেছি। আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়ে দিয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে উঁচু শিব মন্দির বানাতে যাচ্ছি কমিটির উদ্যোগে। আমরা 250 ফুট উঁচু শিব মন্দির প্রতিষ্ঠা করব, এবং যে মন্দিরে মা ঢুকলো সেই মন্দিরও কিন্তু 70 ফুট হাইট মন্দির। আপনারা দেখেছেন দেশে রাম মন্দির নিয়ে আপনারা অনেক দেখেছেন, লোকসভার আগে অনেক রাজনীতি, কিন্তু জগৎবল্লভপুরের মাটিতে এই মা এত বড় মাকে আমরা যখন শোভাযাত্রার সঙ্গে নিয়ে এলাম, এবং মিনিমাম 3 ঘন্টা লাগলো মাকে বেদিতে বসাতে, আপনারা কোনো রাজনীতি দেখতে পাবেন না। লোকজন আপনারা দেখতে পাবেন শুধু এলাকার লোক স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়ে গেছে। ধর্ম যে যার, উৎসব সবার। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে, সেই নীতি আদর্শ কিন্তু এই খর্দা ব্রাহ্মণপাড়া মহাশ্মশান ভূমি বিশালক্ষী মাতা ঠাকুরানী মহাশ্মশান কমিটির সমস্ত মেম্বাররা মেনে চলে। এবং রাজনীতি তার বাড়িতে থাকবে, যদি তো আপনার ধর্ম ঠিক থাকে তাহলে কর্ম ঠিক থাকবে, আর কর্ম যদি ঠিক থাকে তাহলে ধর্ম অটোমেটিক ঠিক থাকবে। এই নীতি আদর্শ নিয়ে আমরা আগামী দিন এগিয়ে যাব। আগামীকাল এখানে পঞ্চমন্ডি আসনেতে যজ্ঞপাঠ হবে, এবং বিভিন্ন ভক্তরা প্রায় 6 থেকে 7 হাজার ভক্তজন এখানে সমাগম হবে কৌশিকী অমাবস্যা উপলক্ষে, এবং পূজা পাঠ হবে, এবং তার সঙ্গে এখানে ভোগ বিতরণ হবে, বসে খাওয়ানোর ব্যবস্থাও আমাদের রেখেছি। দেখুন, আমরা এই মন্দির যে প্রতিষ্ঠা দিতে যাচ্ছি, এ সবই যার ঘর দক্ষিণা মা এই শ্মশান কালী উনি ঠিক করে দিয়েছেন যে আমি ঘরে কবে ঢুকবো আর কবে আমার প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং যে শিব 250 ফুটের ভোলে বাবা দাঁড়ানো, আশা করি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে উঁচু শিব মন্দির আমরা বানাতে যাচ্ছি, সেটাও কিন্তু স্বয়ং ভোলে বাবা ঠিক করে দিয়েছে। যদি উনি ঠিক করেন যে আমার 100 ফুট হবে তাহলে 100 ফুটই হবে, যদি ঠিক করে 300 ফুট তাহলে 300 ফুট, সবই ঈশ্বরের ওপরে ডিপেন্ড করছে। আর আবারও আপনাকে বলি, এই বিশালক্ষী মায়ের যে পঞ্চমন্ডি আসন এবং যে পবিত্র মাটিতে আজকে আমরা যে দক্ষিণা কালী মাকে প্রবেশ করালাম, এর ইতিহাস শুধু সেই বর্ধমান রাজার আরো আগে থেকে এর ইতিহাস আছে। আমরা এই পবিত্র মাটিতে আমরা
আরো পবিত্রতম তৈরি করার জন্য আমরা বিভিন্ন রকমের হরিদ্বার বা কেদারনাথে যে গাছ থাকে রুদ্রাক্ষ, সেই রুদ্রাক্ষের গাছও আমরা লাগিয়েছি এবং আমরা গর্ববোধ করি এই পবিত্র মাটিতে রুদ্রাক্ষ গাছ হয়েছে এবং ফলও হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা হর্তুকি থেকে আমলকি থেকে শুরু করে পঞ্চবটি তৈরি করার একটা প্ল্যান করেছি, যাতে ভক্তরা এলে তার মনস্কামনা পূর্ণ করতে পারে। এবং এই দক্ষিণা কালী মা যে পাথরে, আশা করি মা ভক্তরা যদি তার সাচ্চা মনে যদি এখানে আসে, সে তার কিন্তু মনস্কামনা পূর্ণ করেই বাড়িতে যাবে এবং সে লাভবান হবে, এটা আশা রাখতে পারি। এই শ্মশানটার নাম কি? শ্মশানের নাম শ্রী শ্রী বিশালক্ষী মাতা ঠাকুরানী মহা শ্মশান ভূমি কমিটি, খড়দা ব্রাহ্মণপাড়া, জগৎবল্লভপুর, হাওড়া, নিয়ার লোকনাথ বাবার মন্দিরের পাশেই এই মন্দির। ভক্তদের জন্য আমরা জানুয়ারি মাসে প্রাণ প্রতিষ্ঠা দিয়ে আমরা ওপেন করে দেবো এবং এখানে নাট মন্দিরও থাকবে। যারা তারাপীঠে যেতে পারে না যজ্ঞ করার জন্য, যারা পয়সার জন্য তারাপীঠে গিয়ে পৌঁছাতে পারে না, সেই সব মানুষ, গরিব সম্প্রদায়ের মানুষ যারা দুমুঠো খেয়ে বাঁচার চেষ্টা করে, তাদের জন্য আমরা জানুয়ারি মাস থেকে এখানে যজ্ঞ পাঠের ব্যবস্থা করে দেবো। আমার নামটা তপন চ্যাটার্জি, আমি এই শ্মশান কমিটির একনিষ্ঠ সদস্য।